আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, হজ ওমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান, কো স্পন্সর সানওয়ে স্যাটেলাইট সিটি, ভবিষ্যৎ প্রজন্মের ঠিকানা ও খাদেম গ্রুপ। সুপ্রিয় দর্শক, রমজানুল মোবারকের পূত পবিত্র সময় আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো মোনাফিকের পরিচয়, মোনাফিকের আলামত কী হবে, মোনাফিকের বৈশিষ্ট্য কী। এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন বিশিষ্ট দুজন ইসলামী চিন্তাবিদ। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি রায়হান সিদ্দিকী, হেড মাওলানা সরকারি মুসলিম হাই স্কুল, ঢাকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমার বামে রয়েছেন মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মানিত খতিব, ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক মাওলানা মোহাম্মদ সোহাইবুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ রহমত ভালো আছে। স্বাগতম আমাদের অনুষ্ঠানে আপনাকে। মাওলানা রায়হান সিদ্দিকী, মোনাফেক শব্দটা আমরা জানি কোরআনের শব্দ, পরিচিত শব্দ। মোনাফেক শব্দের পরিচয় যদি আপনি একটু সংক্ষেপে দেন। ধন্যবাদ, চমৎকার একটি বিষয় আমাকে দেওয়ার জন্য। আসলে মুনাফিক পবিত্র কুরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় এসেছে। মুনাফিক শব্দটা এটা আরবি শব্দ, যার অর্থ হলো বাংলায় কপটতা, ভণ্ডামি, দ্বিমুখী স্বভাব। মানুষ আমাদের সমাজের মধ্যে আমার যদি প্রকাশ্য কোনো শত্রু থাকে, তাকে কিন্তু আমরা চিনি, জানি, বুঝি। কিন্তু মুনাফিক এমন একটা অবস্থা, যাকে পরিচয় নেওয়া বা যাকে ধরা বা যার সম্পর্কে জানা অত্যন্ত কঠিন হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান মোবারক দিয়ে মুনাফিকের যে চিহ্ন বা আলামত, সেগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বিভিন্ন হাদিসে মুনাফিকের চিহ্নগুলো বিভিন্নভাবে এসেছে। তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে মুনাফিকের যে চিহ্নগুলো, সেটি যেগুলো আমাদের সমাজের মধ্যে, মানুষের মধ্যে অহরহ দেখা যায়। যেমন প্রথমত হলো যে যখনই সে কথা বলবে, সে মিথ্যা কথা বলবে, এটা মুনাফিকের অন্যতম চরিত্র। আর যখন কোনো ব্যক্তির সাথে ওয়াদা করবে, সে ওয়াদা ভঙ্গ করবে। যদি কারো কাছে কোনো আমানত রাখা হয়, কোনো কিছু গচ্ছিত রাখা হয়, সেটা আমানত বলতে আমরা সমাজের মধ্যে বুঝি যে কোনো টাকা পয়সা, ধন সম্পদ ইত্যাদি না। আমানত বলতে আমার কথার আমানত হতে পারে, আমার চারিত্রিক আমানত হতে পারে, আমার ধন সম্পদের আমানত হতে পারে, আমার ব্যক্তিগত কোনো গোপনীয় বিষয় আমানত হতে পারে, ব্যবসায়িক আমানত হতে পারে, কোনো পলিসির আমানত হতে পারে, বা যেটা আজকে মিডিয়ার যুগ, আমি একজনকে একটা মোবাইল দিলাম, আপনি বা আমি বিকাশ নাম্বারটা জানি, এটা কিন্তু আমার কাছে আমানত। বা আমি এমন তার ব্যাংকিং যে খাতগুলো আছে সেগুলোর আমি আমানত বা জানি, আমার পিনকোডের বিষয় আছে, সেগুলো আমানত আমি জানি। বা আমি অফিসে চাকরি করি, আমার বসের যে কার্যক্রমগুলো আছে, ব্যাংকিং যে খাতগুলো আছে, তার গোপনীয় কিছু বিষয় জানি, এটাও কিন্তু আমানতের মধ্যে পড়ে। আমি সেই আমানতগুলো আমি কী করলাম, গোপনে আমি আর একজনকে জানিয়ে দিলাম, এটাও কিন্তু মুনাফিকের অন্যতম একটি চরিত্র। তো সবচেয়ে মুনাফিকের যে বড় যে চরিত্রটা, যেটা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এবং হাদিসের মধ্যে আসছে, সেটা হলো ধর্মীয় ক্ষেত্রে। আমি পোশাকে, আশাকে, লেবাসে আমি একজন পাক্কা মুসলমানের চারিত্রিক অবয়ব নিয়ে আমি চলছি, মানুষের কাছে আমি উপস্থাপন করছি, কিন্তু ভিতরে ইসলামের আমি অনেক ক্ষতি করছি। আমি এখান থেকে বড় শুনবো ইনশাআল্লাহ। আপনি সুন্দর বলতেছিলেন, আবার আসবো। মাওলানা সোহাইবুর রহমান, মোনাফিকের একটা আলামত আছে, কিন্তু আমানতের খেয়ানত কথা, লা ঈমান লিল্লাহি মা তালাহু। আল্লাহ রসুল বলছেন, যার আমানতদারিতা নেই তার কিন্তু ঈমান নেই। তো মোনাফিকের বিষয়ে আপনি কিন্তু, মোনাফিক কিন্তু আপনার আমার মতো এরকম পোশাক পরে, টুপি মাথায় দেয়, বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রসুলের পিছনে কিন্তু পড়ছে। মোনাফিকের আর কি বৈশিষ্ট্য আছে, বা মোনাফিকদের ব্যাপারে কোরআনে কি বলছে? কুরআনুল আযীমে সুস্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলেছেন যে মুনাফিকরা যে নিজেরা কাফের, তারা যে ভ্রান্ত, এটা তারা নিজেরাও জানে না। যেমনটা আল্লাহ পাক বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মুনাফিকরা মুখে মুখে বলে যে আমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করি, অথচ এরা মুমিন না। আল্লাহ পাক নিজে বলছেন। তো বিষয়টা হচ্ছে এমন যে এরা নিজেরা বলে আমরা ইমানদার, কিন্তু এদের যে ইমান নাই। এই মুনাফিক আবার 2 প্রকার। মুনাফিকের একটা প্রকার হচ্ছে কাফের মুনাফিক, আর একটা হচ্ছে মুমিন মুনাফিক। যারা কোরআনুল আযীমের যত আয়াত নাজিল হয়েছে সবগুলোই কাফের মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কিন্তু মুমিন মুনাফিকরাও হচ্ছে এই কাফের মুনাফিকদের যে স্বভাব আছে সেগুলো যদি ধারণ করে, কোনো অংশেই কম না, তাহলে ওর কাছাকাছি চলে যাবে।
তো আমরা দেখি যে মুনাফিকরা মুখে বলে একটা, করে আর একটা। যেমন কোরআনুল আযীমে সূরাতুল বাকারার শুরুতেই আল্লাহ পাক বলেছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ। যখন তাদের সাথে মোমেনদের সাথে সাক্ষাৎ হয় তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি, আর যখন তাদের শয়তানদের সাথে সাক্ষাৎ হয়, এখানে ব্যাখ্যায় এসেছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এদের সাথে যখন সাক্ষাৎ হয় তখন তারা বলে যে আমরা তো তোমাদের সাথেই আছি। তো ওরা আবার জিজ্ঞেস করে কাফেররা যে তাহলে তোমরা কেন মুসলিমদের সাথে গিয়েছিলা বা মুহাম্মাদের দরবারে কেন গিয়েছিলা? তখন তারা বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা শুধুমাত্র তাদের সাথে একটু হাসি ঠাট্টা করার জন্য গিয়েছিলাম। আল্লাহ পাক এর পরের রাতে কঠিন জবাব দিয়েছেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। অথচ আল্লাহ তাআলা এদের সাথে বরং হাসি ঠাট্টা করে, বিদ্রূপ করে, উপহাস করে এবং তাদের সীমালঙ্ঘনে কিছুটা সুযোগ দিয়ে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুন্দর বলেছেন। আমরা আবার আপনার কাছে আসবো। মাওলানা রায়হান সিদ্দিকী, সংক্ষেপে যে আপনি বলেন মুনাফিকের যেই বিষয়টা আপনি যেখানে শেষ করছেন ওখান থেকে শুরু করেন। ধন্যবাদ। মুনাফিকের আরও কিছু চরিত্র আমাদের সমাজের মধ্যে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আজ থেকে প্রায় 1500 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে ঝগড়ায় লিপ্ত হই, বিভিন্ন সমাজের মধ্যে যখনই ঝগড়ায় লিপ্ত হয় দেখবেন তারা খুব কটু বাক্য, দুষ্ট প্রকৃতির বাক্য বা যাকে আমরা অশ্লীল বাক্য বলি, এই বাক্যগুলো তারা প্রয়োগ করে। এটাও কিন্তু মুনাফিকের একটা অন্যতম চরিত্র। আবার কিছু কিছু মুনাফিক আছে যারা দেখবেন একটা সমাজের মধ্যে কোনো মীমাংসা করার জন্য বসে, আমাকে এক কথা বলবে, আমার ভাইকে আরেক কথা বলবে, বলে দুইজনের মধ্যে আরেকটি ঝগড়া তৈরি করে দিবে। এইরকম অসংখ্য গণিত মুনাফিকের চরিত্র আছে। আমরা সাধারণত ব্যক্তি পর্যায়ে যে মুনাফিকের চরিত্র আলামতগুলো সেগুলো আমরা জানি, কিন্তু আসলে নয়। ব্যক্তি পর্যায়ে, আপনার পারিবারিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, আপনার সামাজিক পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে এইরকম মুনাফিক কিন্তু দিনের যুগের পর যুগ ছিল, এখন পর্যন্ত সেগুলো আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। জি, তো এই মুনাফিক এত ক্ষতিকর এবং এত মারাত্মক, যেটা প্রকাশ্য একজন শত্রু বা দুশ্মন তার চেয়েও মারাত্মক। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারফিল আসফালি মিনান নার। দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিক এমন একটা যাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যাদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, এখান থেকে তারা আর কখনো বের হতে পারবে না। কারণটা কি? কারণ হলো একটাই, যে তাদের কার্যক্রমগুলো ইসলামের জন্য এত ক্ষতিকর, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের একটা লিস্ট, একটা তালিকা তিনি নিজে তৈরি করে দিয়েছিলেন। যে তালিকাটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার জন্য বারবার অনুরোধ করেছেন, কিন্তু তিনি জানতে পারেন নাই। সেটা হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গচ্ছিত রেখেছিলেন, আমানত রেখেছিলেন। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে খেয়াল করতেন যে কোনো সাহাবী যদি মারা যায়, ওই জানাজার মধ্যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন কিনা। তিনি যখন থাকতেন তখন তিনি আর কোনো সন্দেহ পোষণ করতেন না, আর যখন তিনি সে জানাজায় না থাকতেন তখন তিনি চিন্তা করতেন যে না, এখানে মুনাফিক থাকতে। মাওলানা সোহাইবুর রহমান আমি চমৎকার আলোচনা করতেছিলেন, ক্বালু আমান্না। এখানে এই মানে মুসলমানদের সাথে দেখা হলে, ইমানদারদের সাথে দেখা হলে বলে আমরা তোমার সাথে আছি, মুনাফিকদের সাথে দেখা হলে বলে আমরা তোমার সাথে আছি। ওরা নামাজ পড়ে, রোজা রাখে, ওরা কিন্তু আসলে বাহিরে গেলে আরেক কথা বলে, সামনে আসলে আপনি ভালো, পিছনে গেলে ওই লোকের মতো আর খারাপ নাই। এই মুনাফিকদের ব্যাপারে যদি আপনি আরও স্পষ্ট করেন। এটা আমরা কিছু উদ্ধৃতি দিলেই তাহলে বুঝতে পারবো। মুনাফিকদের সর্দার ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। তিনি বদর যুদ্ধের সময় তিনি মুসলিমদের বিরুদ্ধে ছিলেন, এমনকি তিনি কুরাইশ যে সমস্ত নেতৃবর্গীয় লোক ছিলেন তাদেরকে উস্কে দিচ্ছিলেন। পরবর্তীতে যখন বদর যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করলেন, এরপরে উহুদ যুদ্ধের সময় তিনি কিন্তু বিশাল এক মুনাফিকি করে বসলেন, যেটা লম্বা আলোচনা। এরপরে যখন তিনি মসজিদে নবাবিয়া শরীফায় আসলেন, উহুদ যুদ্ধের আগে তিনি সবসময় জুমার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় করে দিতেন, হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন উহুদ যুদ্ধের পরে তিনি মসজিদে নবাবিয়া শরীফায় এভাবে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা দাঁড়িয়ে গেলেন এবং তারা বললেন যে তোর মতন মুনাফিকের, তোর মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আমরা জানতে চাই না, এখান থেকে বের হ। তো তারা কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে যখনই চিনতে পারলেন, সাথে সাথে মসজিদে নবাবী শরীফা থেকে বের করে দিলেন। আরেকটা উদ্ধৃতি দেই, সেখান থেকে আরও স্পষ্ট বোঝা যায় যে মুনাফিকরা কতটা ভয়ঙ্কর এবং তাদের শাস্তি কতটা ভয়ঙ্কর হবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন ইন্তেকাল করবেন,
তার পূর্ব মুহূর্তে তার সন্তান আব্দুল্লাহ, যিনি প্রকৃত একজন মুসলিম ছিলেন, তাকে বলে গিয়েছিলেন আমার ইন্তেকালের পরে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে এবং তার কাছে আমার দুইটা ওসিয়তের কথা বলবে। এক নম্বর ওসিয়ত হচ্ছে তার জামা মোবারক দিয়ে যেন আমার কাফনের কাপড় পরানো হয়, এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে তিনি নিজে যেন আমার জানাজার নামাজ তিনি নিজে ইমামতি করান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদে নববিয়া শরীফায় বসা ছিলেন। আব্দুল্লাহ চলে গেলেন। সেখানে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দুইটা বিষয় উপস্থাপন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়িয়ে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেছন দিক থেকে জামা টেনে ধরলেন। এরপরেও রাসূলুল্লাহ বললেন যে ওমর আমার জামা ছেড়ে দাও, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা ওহী নাজিল না করবেন ততক্ষণ পর্যন্ত আমি এ বিষয়ে আমার মত পাল্টাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় উপস্থিত হলেন। সেখানে যাওয়ার পরে যখন তিনি ইমামতি করলেনও, এরপরে হযরতে জিবরিল চলে আসলেন। এসেই তারপর আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে বললেন ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, হুজুর আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন, ওহী নাজিল করছেন। হুজুর জিজ্ঞেস করলেন কি ওহী নাজিল করছেন? জিবরিল পড়া শুরু করলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। হুজুর এদের জন্য যদি আপনি ৭০ বারও দোয়া চান, এদের জন্য আপনি দোয়া করেন বা না করেন, ক্ষমা চান বা না চান, ৭০ বারও যদি ক্ষমা চান, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ কোশ্চিনকালে ওদেরকে ক্ষমা করবেন না। জি জি, চমৎকার বলেছেন। আপনার কাছে আবার আসবো। মাওলানা রায়হান সিদ্দিকী, মোনাফেক আছে দেশীয় আছে, মোনাফেক আছে আন্তর্জাতিক মোনাফেক আছে। আন্তর্জাতিক মোনাফেকে কিন্তু ভরা। আমি নাম বলবো না দেশের। ফিলিস্তিনের মুসলমানরা না খেয়ে বুভুক্ষ অবস্থায় মারা যাচ্ছে। এখানে সাহায্য পাঠায় না, সাহায্য পাঠায় ইসরায়েলে। এই আন্তর্জাতিক মোনাফেকদের ব্যাপারে বা আপনি কি বলবেন? আসলে মুনাফিক, আন্তর্জাতিক, আভ্যন্তরীণ, আমরা যেটা দেখি আজকে মুসলমানদের মধ্যে যে অবস্থাটুকু আমরা দেখতে পাচ্ছি, যে খুব দুঃখজনক হলেও সত্য কথা বলতে হয়, এই মিডিয়ার মাধ্যমে পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আমরা এটা বিনয়ের সাথে জানাচ্ছি যে একটি মুসলিম কান্ট্রিতে যারা আজকে পরিচালনা করছেন, ওই মুসলিম কান্ট্রি আরেকটি মুসলিম কান্ট্রির উপর আজকে আমরা আঘাত করছি। মুসলমান হয়ে মুসলমান দেশের উপর আমরা আঘাত করছি, তাদের উপর আমরা বিভিন্ন ধরনের বোমা নিক্ষেপ করছি। আর এইটা সুযোগ করে নিয়ে বিভিন্ন বিধর্মী রাষ্ট্রগুলো আজকে আমাদেরকে মজা লুটে নিচ্ছেন, যেটা অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয় যে আজকে যদি আমরা বিশ্বের মধ্যে তাকিয়ে দেখি যে আমি একজন মুসলমান, হাদিসের মধ্যে আসছে যে মুসলমান হলো টোটাল একটা মুসলমান হলো একটি অঙ্গের মতো, একটি শরীরের মতো। আমার শরীরের মধ্যে যদি আমি একটু ব্যথা পাই, টোটাল শরীরের মধ্যে সেই ব্যথাটা আমি অনুভব করব। কিন্তু আজকে সে মুসলমান আজকে আমাদেরকে আমাদের দিয়ে তারা আঘাত করছেন। আজকে ফিলিস্তিন বলেন, আফগানিস্তান বলেন, পাকিস্তান বলেন, সাম্প্রতিকভাবে যে ইরানের উপর যে আজকে যে হামলা হচ্ছে, এগুলো আমাদের জন্য ব্যথিত এবং দুঃখজনক। কিন্তু এই হামলাগুলো যে হচ্ছে কে করছে? আমরা মুসলমানদের সাথে লাগিয়ে দিয়ে আজকে ইরানের চতুর্পাশে মুসলিম কান্ট্রি, চতুর্দিকে মুসলমান রাষ্ট্রগুলো আছে। এই মুসলমান রাষ্ট্রগুলো শুধুমাত্র তারা যদি বলে যে আমরা তোমাদেরকে তৈল দেব না বা তোমাদেরকে আমরা জায়গা দেব না, এতটুকুন বললেই কোনো বিধর্মী রাষ্ট্র মুসলমানদের উপর কখনো আক্রমণ করতে পারে না। তবে সবচেয়ে দুঃখজনক কথা হলো আমরা মুসলমান হই, মুসলমানকে আমরা আজকে ঘায়েল করছি, তাদেরকে আজকে কষ্ট দিচ্ছি। এটা কিভাবে এখান থেকে বের হওয়া যায়? একমাত্র কারণ হলো বের হওয়ার যে উপায়গুলো যদি আমরা আজকে দেখি, ব্যক্তি পর্যায়ে যদি আমরা আলোচনা করি, আমি যে একজন মুনাফিক বা একজন ব্যক্তি যে মুনাফিক আসলে তিনি বুঝেন না, সেটা বোঝার কিছু আলামত বা চিহ্ন আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আলামতগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমি কোনো ভালো কাজ করতে গেলে আমার অলসতা আসে কিনা, বিশেষ করে জামাতের সাথে নামাজ পড়ার ক্ষেত্রে আমি কি দেরি করে কিনা, ফজরের নামাজে আমি জামাতের সাথে যাই কিনা। যদি এটা আমার মনের মধ্যে অলসতা বোধ হয়, তাহলে বুঝতে হবে মুনাফিকের চিহ্ন। আমরা যদি বলতে পারি এক কথায় যে অর্থাৎ ভালো কাজগুলো করতে গেলে যে দেরি করে, অলসতা করে, সে হলো মুনাফিক। সুন্দর বলেছেন। আবার আসবো মাওলানা সোহাইবুর রহমান, জাহান্নাম থেকে নাজাতের দশক, আর মুনাফিকের জায়গা হলো জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে। এখন আমরা জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য আমাদের কি করা দরকার? খুব চমৎকার একটা প্রশ্ন করছেন যে জাহান্নাম থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি। তো দেখুন এখানে তো তিনটা বিষয় চলে আসে। এক নম্বর হচ্ছে যে যারা মুমিন তারা জাহান্নামে গেলে পরেও আবার জান্নাতে যাবে, আর যারা কাফের তারা কোশ্চিনকালেও জান্নাতে যেতে পারবে না। আর যারা মুনাফিকের ভিতরে আমি আগেই বলেছিলাম যে দুইটা ভাগ আছে। যারা কাফের মুনাফিক তারা কোশ্চিনকালেও জান্নাতে যেতে পারবে না। যারা মুমিন মুনাফিক তারা জাহান্নামে আগে যাবে ঠিকই, তারপরে আবার জান্নাতে আসবেন। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমার ঈমান ঠিক আছে কিনা। যেমন আল্লাহ পাক বলেছেন কোরআনুল আযীমের ভিতরে সুস্পষ্ট ভাষায়
إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। তোমরা মুমিন নিজেদেরকে মুমিন তখনই দাবি করতে পারবে, ইমানের দাবিতে তারাই সত্যবাদী যারা আল্লাহকে বিশ্বাস করার পরে সামান্যতম সন্দেহ পোষণ করে না এবং তারা সশস্ত্র অবস্থায় জিহাদ করে, এরাই হচ্ছে উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে সত্যবাদী। তো আমরা যদি মুমিন হই তাহলে আমাদের জান্নাতে যাওয়ার জন্য পথটা সহজ হয়ে যাবে। তার সাথে যদি মুত্তাকি হই তাহলে তো কোনো চিন্তাই নাই, সরাসরি আল্লাহ পাকের জান্নাতে চলে যাব। আর যদি আমাদের গুনাহ থাকে, মুত্তাকি হতে না পারি, তাহলে তওবা করতে হবে, তওবা করে পরিপূর্ণ ঈমানটা আনতে হবে। আর যদি মুমিন মুনাফিক হয়ে থাকি তাহলে আমাদের নেফাকির যে বিষয়টা রয়েছে সেটা আমরা নিজেরাই বুঝবো যে এই ক্ষেত্রে আমরা নেফাকি করে ফেলছে, আমার মধ্য থেকে মিথ্যা কথা বের হচ্ছে কিনা বা আমি আমানতের খেয়ানত করছি কিনা, এই বিষয়গুলো যদি নিজে ফাইন্ড আউট করতে পারি তাহলে অবশ্যই আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা নিজেদেরকে ভালো করে ইমানদার দাবি করতে পারবো এবং আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মাওলানা সোহাইবুর রহমানকে ধন্যবাদ। মাওলানা রায়হান সিদ্দিকী একেবারে সর্বশেষ বলেন, জাহান্নাম থেকে মুক্তির জন্য আমরা কি আমল করব? ধন্যবাদ। জাহান্নাম থেকে মুক্তির জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বিভিন্ন কিতাব বা কোরআন হাদিসের মাধ্যমে যদি আপনি আলোচনা করেন, পর্যালোচনা করেন, সবচেয়ে সত্য বা এবং সবচেয়ে উৎকৃষ্ট যে বিষয়টা সেটা আসে সেটা হলো আপনার সহি আকিদা। সহি আকিদা, আমার আকিদা কি, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আমার তাওহীদের বিশ্বাস কি। যদি তাওহীদের ক্ষেত্রে আমার বিন্দু পরিমাণ এদিক সেদিক থাকে তাহলে এখানেই আমার জান্নাতে যাওয়ার পথের একটা কাটা হয়ে দাঁড়াবে। এর জন্য সহি আকিদাটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তাওহীদে বিশ্বাস। এটা জাহান্নামের থেকে মুক্তি এবং জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় পথ। আর বিশেষ করে যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ জীবনে যে সমস্ত সুন্নত কাজগুলো আমাদের জন্য রেখে গিয়েছেন, এই কাজগুলোকে অনুসরণ করা। আপনার জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় পথ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা, তিনি কিভাবে চলেছেন, কিভাবে তিনি ঘুমিয়েছেন, জীবনযাপন কিভাবে করেছেন, এটা যদি আমরা অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, তাহলে জান্নাতে যাওয়ার সবচেয়ে আমার সহজ পথ হয়ে যাবে। আর অনেকগুলো কারণ আছে, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় কিছু সংখ্যক মানুষদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে এমন কি ব্যক্তি আছো যারা সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলো, তারা দাঁড়িয়ে যাও। কিছু সংখ্যক ব্যক্তি দাঁড়িয়ে যাবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাতে পৌঁছায় দেবে। সুখে দুঃখে যারা আলহামদুলিল্লাহ আমরা বলি, এটা জান্নাতে যাওয়ার একটা বিরাট বড় আমল। এটা কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে খুব অভাব। আমরা দুঃখ পেলে কি করি, আমরা অনেক সময় বকাবকি করি, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আমরা নাখুশ হয়ে যাই। তাহলে সহি আকিদা, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমার অটল এবং অবিচল থাকা, আর বেশি বেশি জিকির করা, তাসবিহ তাহলিল পড়া, শয়নে স্বপনে যখনই সুযোগ পাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করব, তাকওয়া অবলম্বন করা। যখনই সন্দেহমূলক কোনো কাজ আমার সামনে আসবে ওইখান থেকে আমি বিরত থাকবো। তাকওয়া অবলম্বন করা জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় একটি পাথেয়। শুকরিয়া, জাযাকাল্লাহ মাওলানা রায়হান সিদ্দিকী, মাওলানা সোহাইবুর রহমান, আপনাদেরকে ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, কো-স্পন্সর সানওয়ে স্যাটেলাইট সিটি ও খাদেম গ্রুপ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মুনাফিকের স্বভাব একেবারে জঘন্য স্বভাব, এটা আল্লাহ থেকে সে দূরে চলে যায়, বিতাড়িত হয়। এজন্য এই সমস্ত স্বভাব থেকে আমাদের দূরে থাকতে হবে। বিশেষ করে নেক আমলের মাধ্যমে আল্লাহওয়ালাদের সোহবতে থেকে আমাদেরকে সুন্দর জীবন গঠন করার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়, নতুন অতিথির সাথে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থ, সুন্দর ও নিরাপদে রাখুন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।